মাজন নিয়ে দাঁত মাজবে? প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজতে হয় না মিঠা? আচ্ছা আচ্ছা আমি আচ্ছা খুলে দিচ্ছি। তোমার ব্রাশ কই? তোমার ব্রাশটা কোথায়? ও পাশে আছে? কোথায় রেখেছো? হ্যাঁ কোথায় রেখেছো? সবাইকে হাই বলে দাও। একজন কমেন্ট তোমাকে বলছিল যে সবাই বলছিল যে মিঠাকে কই দেখতে পাচ্ছি না, তো বলে দাও এই তো আমি। বলে দাও এই তো আমি। এই তো আজকে ব্লগটা দেখতে থাকো। সবাইকে মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মিঠাইয়ের জন্য সবসময় খালি আমাকে বকুনি খেতে হয় জানো, বিনা কারণে দিদা আমাকে দু চারটে কথাও শুনিয়ে দিল। প্রায় সময় এরকম হয়, মিঠাই দোষ করবে আর আমাকে কথা শুনতে হবে। মিঠাই তো এখন ছোটো, তার জন্য। এই যে সকালবেলা কি করেছে, সবজি খোলা ছিল একটা প্লাস্টিকের মধ্যে, সেই সবজি প্লাস্টিকটাকে নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম নন্ন ভন্ন করে রেখে দিয়েছে। দিদা এবার তার মধ্যে চলে এসেছিলো, এসে দেখছে যে ওরকম অগোছালো হয়ে আছে আর আমাকেই বকা দিয়ে দিল যে দেখেও পরিষ্কার করিসনি। আমি বললাম যে আমি ভিডিওটা করছিলাম তো, তার জন্য আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে নেওয়ার পরে পরিষ্কার করে নেব। তো কি বলবো, কথা শোনা তো হয়েই গেছে, আর কি করা যাবে। তারপরে পরিষ্কার করে দিয়েছিলাম। এইদিকে সবজি ব্যাপারে এসেছিলো, সবজি নিয়ে নিলাম। মিঠাইয়ের জন্য আমি বিট নিয়েছি, গাজর নিয়েছি, আর লাল শাক ছিল, লাল শাকটা নিয়েছি। কালকে দাদু বাজারে গেছিলো, গিয়ে চাল, আলু, ডাল, যা শুকনো বাজার লাগে সমস্তটা নিয়ে চলে এসেছিলো। আর সবজি বাজারটা বাড়িতে যেখানে এসেই যায়, তাই দাদু নিয়ে আসেনি, পাড়া থেকেই নিয়ে নিয়েছিলাম। এদিকে সবজি কেটে নিচ্ছি। সকালে আজ রান্না হয়নি, ভাই কাজে যায়নি বলে, তাই দুদিন ছাড়া ছাড়া ভাইয়ের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। ও না কিছু খেতে চায় না, আর বড়দের কথা এখন শুনছেই না। বড় হয়ে গেছে ও নিজে, তার জন্য। আর ও তো এখন ছোট নয়, আমি জোর করে ওকে ডাক্তার নিয়ে যাবো বলে কত চেষ্টা করছিলাম, কেন যাবে। এইদিকে সবজি কাটতে এসেছি, মিঠাই আমার পিঠের দিক দিয়ে এমন ধাক্কা দিল, ব্যাস আমার হাতটাও কেটে গেছে কতটা, রক্ত তো গলগল করে বার হচ্ছিলো। মানে মিঠাইকে আমি নাটক করে কান্না দেখাচ্ছিলাম যে আমার কষ্ট হয়েছে মিঠাই, আমি কাঁদছি দেখো। আমার হাতটা কেটে গেছে, বেশ আমার মজাই লাগছিল, কারণ মিঠাইয়ের ওই ছোটো ছোটো হাত দিয়ে আমাকে যখন আদর করে দিচ্ছিল আর আমার চোখের জলটা মুছিয়ে দিচ্ছিল না, বেশ ভালোই লাগছিল আমার। তখন তো মনে হচ্ছে স্বর্গসুখ পেয়ে গেছি আমি। দিদা মাঠ থেকে গিয়ে শাক তুলে নিয়ে এসেছে আর সদনা ফুল ঘুরিয়ে এনেছে। আজ বেলায় রান্না হবে, দুপুরে মাছ, মাংস, ডিম কিছুই হবে না। আর শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, আলু ভাতে জমিয়ে খাওয়া দাওয়া করা হবে দুপুরের খাবারে। সকালের টিফিনে আজ শুধুমাত্র চা খেয়েছিলাম, তার জন্য ভাবলাম একটু তেলে ভাজা করে নিই, দুটো মুড়ি খাবো বলে। কিন্তু অনেকগুলো একসাথে করেছিলাম বলে আর মুড়ি খেতে লাগেনি, সবাই মিলে বসে বসে খাচ্ছি। আর দিদা ওদিকে শাকটাকে ভালোভাবে গুছিয়ে বেছে নিয়ে কেটে নিচ্ছে। মিঠাইকে তেল মাখাবো বলে ওকে আমি বসিয়ে রেখেছি রোদেতে। তো রান্নার জোগাড় করা হচ্ছে। ভাইয়ের শরীর খারাপ বলে না 2-3 দিন ভোর কাজে যেতে পারেনি, বাড়িতেই রয়েছে ভাই, ডাক্তার দেখিয়ে এলো। আর বেলাতে রান্না হচ্ছে, দিদা রান্না বসিয়ে দিয়েছে, জোগাড়টা করে দিলাম। ভোরবেলায় রান্না হয়ে গেলেই মনে হয় বেশি ভালো হয়। যেদিন বেলায় রান্না হয় না, সেদিনকে কাজের চাপটা যেন এত দ্বিগুণ বেড়ে যায়, বলার মতো না। সকালে রান্না হয়ে গেল, ঘরের সমস্ত কাজগুলো সেরে নিলাম, ব্যাস ফ্রি হয়ে যেতাম। কিন্তু না, বেলায় রান্না হলে অনেক কিছু মেনু তো আবার হচ্ছে আজকের, সেই জন্য আরও সময়টাও বেশি লেগে যাচ্ছে। ঘরের কাজগুলো সেরে নিয়ে দিদার হাতে হাতে গুছিয়ে দিতে দিতে আমার ব্যাস হাফ বেলায় চলে গেল। এদিকে আবার মিঠাই রয়েছে, মিঠাইকে আলাদা করে ভাত তরকারি করে দিলাম। মিঠাইয়ের জন্য বানিয়েছিলাম আজ সব রকম সবজি দিয়ে খিচুড়ি। ও খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। ডিম দিইনি আজ, আমি ভেবেছি আজ আমরাও ডিম মাছ খাবো না, তো ওকে আজ সবজি দিয়ে খিচুড়িটাই বানিয়ে খাইয়ে দেবো। আমি ভিডিও করছি দেখে ও নিজে দেখো কে দেখাচ্ছে, আবার ওর পাতটাকেও দেখাবে যে ও কী খাচ্ছে দেখবে। মিঠাই আমি ভিডিও করি, ও কিন্তু এখন থেকেই বুঝতে শিখে গেছে যে মা ভিডিও বানাই ওর। আবার পরে আমি ভিডিওটা বানিয়ে নেওয়ার পরে ও দেখার জন্য ছটপটও করে যে কেমন হলো। এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে, এই দেখো আমার খিচুড়ি, আমি খাচ্ছি এখন। মিঠাইকে খাইয়ে দেওয়ার পর আমি নিজে ফ্রেশ হব। আর দুপুরে রান্না দিদা ওদিকে করছে, দিদাকে তো হাতে হাতে সমস্তটা জোগাড় করে দিয়েছি। জোড়া পোখায় রান্না করলে হাতের দ্বারা যদি সমস্তটা জোগাড় থাকে না, দেখবে খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। আজকের খাবারের মেনু মেলায় ভাজা ভুজি করে ডাল হবে, মানে অনেক কিছুই রয়েছে, সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি চান টান করে এলাম, মিঠাইকে আগে ঘুম পাড়ালাম। এই যে আমি বলছি জাস্ট 1 সেকেন্ড লাগলো না, কিন্তু এই 1 সেকেন্ডের কাজটা আমাকে প্রায় 2 ঘন্টা ধরে সারতে হয়েছে। মিঠাইকে চান করিয়ে খাওয়ানোটা তো সবথেকে বেশি সময় লাগে। আর ওকে ঘুম পাড়াতে গেলে দুপুরবেলা সত্যি ঘরের কথা আমার তো মানে মাথার ঘাম পায়ে চলে আসে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। দুপুরবেলা আমি আবার ভিডিও আপলোড করি না, ওর জন্য এই সময়টা আমার অনেকটা ইম্পর্টেন্ট সময়। এই যে ঘুমাচ্ছে ও, তার মধ্যে আমি একটু গায়ে হাতে ক্রিম ফ্রিম মেখে রেডি হয়ে নিলাম, নিয়ে এসে খেতে বসে গেছি। আজকে দুপুরের মেনুতে বলছিলাম মেলায়
অনেকটাই কিছু রান্না হয়েছে আমাদের, ডাল, বেগুন ভাজা, সতনা ফুল আর শাক ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ মজার লেগে যায়। এদিকে লাল আলু, উচ্ছে আর ছিল আলু শুধু মনে হয়, দিয়ে তিতো হয়েছে আর আলু সিদ্ধ দিয়েছিল, সেটাকে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি গরম ভাতের সাথে। আবার এমনি সময় কি হয়, আমাদের ভোরবেলায় রান্না হয় বলে দুপুরবেলা বেশিরভাগটা ঠান্ডা ভাত আমাদেরকে খেতে হয়। আমি খেতে বসেছি আর আমার দিদার বোন এসেছে, আজকে অনেক গল্প করব। কেন এসেছে সেটাও তোমাদেরকে বলছি। দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি, উনি এসেছে দেখে বললাম যে ওনাকে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করার জন্য, তো উনি বললো খেয়ে দিয়ে এসেছে। আমি খেতে খেতে আজকে অনেকটাই বেলা করেছি। দিদার বোন এসেছে নেমন্তন্ন করার জন্য। তো আমার দিদার এই মেজো বোন, আমার দিদা বড়, তো ওই মেজো, তারপরে কালী দিদা সেজো, আর কে ভাই ভাই হচ্ছে রসগঞ্জে গেছে, ঝুমকুরি দিদা হচ্ছে ছোট, আর বেচে দাদু আমার কোলে। তোমার কোলে? ও মানে তারপরে বড়দাদু সবার থেকে বড় ছিল, দিদার কোলে। কতগুলো ভাই বোন তাহলে? 4টে 6জন। আগেকার দিনে হতো বলো 6টা। মিঠাই এখন ঘুমাচ্ছিল না, ওই দিদাকে বলছিলাম তাই যে তোমরা কি করে 5টা 6টা করে বাচ্চা মানুষ করলে, আর আমরা একটা করতে গেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিঠাই এখন এত দুষ্টু হয়েছে, খালি এদিক থেকে ওদিকে দৌড় দেবে, এদিক থেকে ওদিকে দৌড় দেবে, সেই কলধার আছে ওই কলধারে চলে যাবে, এমন হয়েছে। তাই বলছিলাম, দিদা তখন অনেক কিছু বলছিল যে কিভাবে রাখতে করতো। বাচ্চা, হ্যাঁ আগেকার দিনের বাচ্চা তবু যেখানে যা বলতো বসে থাকতো বলো, আর এখন খুব ছটপটে না? মিঠাই সবে মারতো শিখছে, যা করছে হ্যাঁ চেনে না, প্রথম চেনে না, মাথা খারাপ করে দিচ্ছে। জল সবসময় পায়? হ্যাঁ এখানে ট্যাঙ্কে জল ভরা থাকে। তো একটা কথা বাড়ালে দেখবে অনেকগুলো কথা জানা যায়। যেমন আমার ছোটোবেলায় আমি কি দুষ্টুমি করতাম সবটাই কিন্তু দিদাদের মুখে মুখে শুনছিলাম মিঠাইয়ের কথা বলতে গিয়ে। সবাই মিলে কথা বলতে বলতে দাদুও ফিরে গেল কাজ থেকে, অনেক গল্প করলাম দিদার সাথে। অনেকটা বেলা করে আজ খেতে বসেছিলাম। মিঠাই তো ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30টা বাজিয়ে দিয়েছিল। আজকে কোনো ব্লগ এডিটিং করিনি, মনটা এতটা খারাপ লাগছে না। আজ এই কয়েকদিন ভোর খালি মনে হচ্ছে কোথাও গিয়ে একটু নিজের মতো করে গিয়ে সময় কাটিয়ে আসি, ঘুরে আসি। একঘেয়েমি জীবন যেন হয়ে যাচ্ছে। আগে আমি আর আমার পোষণ এমন ছিলাম যেন আমার মনটা একটু খারাপ, কোথাও যাওয়ার মন করছে বা দুজনে একটু দেখা করলাম, একটু গিয়ে কোথাও গিয়ে ঘুরে আসলাম। বিয়ের পরেও ওরকম, ও প্রচণ্ড ঘুরতে ভালোবাসতো, তো আমার মনের কথাটা পুরো বুঝে যেত যে আমার মনটা খারাপ বা কোথাও গিয়ে একটু ঘুরে আসলে ভালো লাগবে, দুজনে আমি ঘুরতে চলে যেতাম। এখন এই সময়টা কি বলে তো, মিঠাই এখন অনেকটা ছোট বলে তো সেজন্যই। আর এখন কোথাও যাওয়ার হলে মিঠাইকে সাথে করে নিয়ে ডাক্তারখানায় যাই, না হলে একটু মন চাইলে মাসিদের বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি। এখন এই জীবনটা এখন এরকমই হয়ে গেছে। ভেবেছিলাম যে বোন এসেছে ওকে সাথে করে নিয়ে যাব আমি আমার শ্বশুর বাড়িতে, কিন্তু তাও যাওয়া হলো না। নেমন্তন্ন বাড়ি পড়েছিল বলে বাড়ি চলে গেলে, রবিবার আসবে বলেছে, দেখা যাক ও যদি আসে যাব। আমার ফ্রিজটা নয় নষ্ট হয়ে যাচ্ছে, ওই বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, ইলেকট্রিকের জিনিস তো বেশি দিন না ব্যবহার করলে তো নষ্ট হয়ে যাবে পড়ে থেকে থেকে। যদি সেরকম হয় তো আমি এই বাড়িতে নিয়ে চলে আসবো। অত টাকার জিনিস কয়েকদিনই ব্যবহার করেছিলাম, পুরো খারাপই হয়ে যাবে। দেখা যাক, ইচ্ছা রয়েছে যাওয়ার। ঘরে কোনো জিনিসই তো আমি ব্যবহার করছি না, তো সব জিনিসটাই নষ্ট হয়ে যাবে এরকম ব্যাপার হয়ে গেছে। জামা কাপড়গুলো তো আগেরবারেই গেছিলাম পুরো একদম পাটে পাটে, সেই মানে কি বলবো, ঘুমো ধরে গেলে যেমন হয় সেরকম হয়ে গেছিলো। এবারে গেলে দেখা যাবে যে হয়তো পুরো নষ্টই হয়ে গেছে। তাই যাওয়ার জন্য একটু মনটা চাইছে, মিঠাইকে সাথে করে নিয়ে কয়েকদিন গিয়ে থাকবো, আর জিনিসপত্রগুলো নাড়াচাড়া হলে ভালোও থাকবে। দেখাই যাক, বোন যদি রবিবার আসে সাথে করে নিয়ে যাবো ওকে। দুপুরে খাওয়া দাওয়া করে উঠে দিদার সাথে তো অনেকক্ষণ গল্প করছিলাম, নিজে ছোটোবেলার গল্প শুনছিলাম, আর তারপরে গেছিলাম একটু রাস্তার ধারে। গিয়ে আমার ভিডিও আপলোড করে দিয়ে বাড়িতে ফিরে দেখছি দিদা আবার চাও বসিয়ে দিয়েছে। আমি তাড়াহুড়ো করে রাস্তার ধার থেকে চলে এলাম, ভিডিও 2-1টা শর্ট ভিডিও ছেড়ে দিয়েই, কারণ বাড়িতে দিদা এসেছে, একটু তো চা বসাতে হবে তাই না। দুপুরে বেলায় করে খাওয়া দাওয়া করেছিলাম বলে ভাবলাম যে ঠিক আছে ভিডিওটা আপলোড করে এসে নয় চাটা বসাবো। তার মধ্যে দিদা বসিয়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো সবাই এসেছে, এসে গল্প করছে। মিঠাই চা বিস্কুট খাবে তুমি?
না মিঠাই কি খাবে তাহলে? ফুটি, ওই দেখ ফুটির ব্যাগটাকে বার করছে, দিদার ব্যাগটা গিয়ে বার করে বলছে দাদুকে ফুটি। এই যে দিদা ফুটি নিয়ে এসছে, ও ঠিক দেখেছে। ও হ্যাঁ রেখে দাও, পরে খাবে। কি খাচ্ছি না? ভাত খেয়ে দেবো, চা খাবো। সবাই একটু চা খান। আমি খাবো না না, এক্ষুনি ভাতকে যা, তাছাড়া দুধ চা আমিও খাবো না। মাঝে ওই এক্ষুনি ভাত আমি এসে শুয়ে পড়েছিলাম, বললেন না খেয়ে আর আসতে আমি খাবো না। আজকে সবার খেতে খেতে বেলা হয়ে গেছে, আমিও 3টের সময় খেলাম। শুয়েছিল ওই এক জায়গা থেকে গেছি আর একটার সময় ফিরে হ্যাঁ এসে আর শুয়ে ভালো লাগে। ভালো। আর তোমার দাদু এখন বলতেছে আমি একটু বাজারে যাবো, চলো না দুটো খেয়ে নিই, অবেলা হচ্ছে, চলো না দুটো খেয়ে নিই, আমি আবার একটু বাজারের দিকে যাবো। তারপরে ওই একটা আমি না হলে ওই জায়গা ফিরে মাছ হবে বাজারে খাতে। সকালবেলা যেগুলো যাস ঠিক আছে। এই দেখ এই তো কি সুন্দর হয়েছে। যায় না। কই করে ঠিকই আছে। হঠাৎ কেন দিদার বোন এলো সেটা বলাই হলো না তোমাদেরকে। দিদা নেমন্তন্ন করতে এসেছিল, দিদাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করবে, তার জন্য সবাইকে যাওয়ার জন্য বলছে। আর আমাদের পাড়ার মধ্যেই আর একটা আত্মীয়র বাড়ি রয়েছে, কিছুটা গেলেই হেঁটে যাওয়া যাবে। তো দিদা সেখানেই যাচ্ছে। মিঠাইয়ের মনটা খারাপ, যেতে দেবে না বলে তো কান্নাকাটি করছিল, এরকম হেলে ধুলে এলেবেলে হয়ে যাচ্ছে, কারণ দিদাকে না যেতে দিলে ওর বেশি ভালো হয়। এখানে এসে ওর মাসির সাথে ঝগড়া করছে। দেখো দিদা তো চলে গেছে, ওর একটা কষ্ট ছিল, তার মধ্যে আবার ওর মাসি ওকে রাগিয়ে দিচ্ছে, তার জন্য ওর মনটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমাকে বলছে মাসি দেখো কি বলছে, ওটাই বলার জন্য আমার কাছে ছুটতে এসেছে। পেটন খাবে তুমি? ওরা মারে। অনেকক্ষণ বাইরে খেলাধুলা করেছে, সবার সাথে তো রাগারাগি অশান্তি করছে মিঠাই, মনটা খারাপ ছিল, দিদা চলে গেছে বলে। তাই বাড়িতে এলাম সন্ধে হয়ে যেতে, তো দাদুর সাথে এবার খেলা করছে, ওকে বলছি চলো খাওয়ার জন্য। কেন খাবে? আচ্ছা খেয়ে নেবে, নিয়ে আবার পড়বে, আসো। আচ্ছা ঠিক আছে চলে এসো। বই পড়ছে এখন, বই পড়ায় ব্যস্ত, ওর জন্য খাবার বানালাম দু সুজি। কালকে ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা যখন এডিট করছি দেখতে পাচ্ছি যে কালকে ভিডিওটা আমার পুরোপুরি শেষই করা হয়নি, তার জন্য আমি এই যে এখন তোমাদের সামনে চলে এলাম। এখন কি বলবো, বসে রয়েছি, ভিডিওটা এডিটিং করছিলাম। তোমরা সবাই অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, লাইক করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর এই বোনটার পাশে থেকো। সত্যি অনেকটা চেষ্টা করছি তোমাদের সামনে অনেক ভালো ভালো কিছু ভিডিও আনার জন্য, তো তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি এত দূর আসতে পেরেছি। জানি আরও ভালো হতে পারবো যখন তোমরা আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবে। এই বোনটার পাশে থেকো। টাটা।